আসসালামু আলাইকুম। এসএমটি ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগতম। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি রান্না করব ডিমের কোরমা। আর এই কোরমাটা একটু ভিন্নভাবে আমি রান্না করছি। এখানে আমি 8টি ডিম নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। তো ডিমটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন আমি একটা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন ডিমটাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম পুরোটাই। একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পানি দিয়ে দিয়েছি আর সেই ডিমের পাত্রটা আমি এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে কিছুটা সময়ের জন্য ভাপিয়ে নেব। এই রান্নাটা কিন্তু খুব দ্রুতই হয়ে যায়। এই তো দেখুন ডিমটা আমার ভাপানো হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে অল্প একটু ঠান্ডা করে এটাকে ছোট ছোট আকারে কেটে নিচ্ছি। আর এটা যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু এটা অনেকটাই ফুলে উঠবে। এই যে দেখুন আমি ছোট ছোট করে কেটে নিলাম। একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি আর 2টা এলাচ দানা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজটাকে দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেশ কিছুটা সময় ধরে আমি পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব। আর এই আদা রসুন বাটাটা দিয়ে দেওয়ার পরও এটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ আর আদা রসুনটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই ধনের গুঁড়াটা অবশ্যই আপনারা কাঁচা ধনের গুঁড়াটা দিবেন। পানি দিয়ে বেটেও দিতে পারেন আর গুঁড়াটাও যেভাবে ইচ্ছে দিয়ে দিতে পারেন। এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। আর এই মশলাটাকে ভালোভাবে কষানো হলেই কিন্তু এর স্বাদটা বেশি ভালো লাগে। দেখুন মশলাটা আমার যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে আমি অল্প একটু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা খুলে এর মধ্যে 1 কাপ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিব। তো পাউডার দুধটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময়ের জন্য ঢেকে দিব যেন ঝোলের পানিটা ভালোভাবে ফুটে ওঠে। আর ঝোলের পানিটা ভালোভাবে ফুটে ওঠার পর আমি সেই কেটে রাখা ডিমগুলিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময়ের জন্য এটাকে রান্না করে নিব। আর এখানে আমি 8-10টি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর চিনিটা আপনারা ইচ্ছে দিতেও পারেন নাও দিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ আমি এখানে ঘি দিয়ে দিলাম। এই তো আমার রান্নাটা হয়ে গেল। এই রান্নাটা কিন্তু খুব দ্রুতই হয়ে যায়। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।